বক্স দেখে অনেকেই ভাবতে পারেন এটা অপো বা ভিভো কোম্পানির কোনো ফোন, বাট না, দিস ইজ দ্য লেটেস্ট ফোন অফ কোবাস স্যামসাং A12। এটি একটি বাজেট সেগমেন্ট ফোন এবং বর্তমান মার্কেটে ফোনটি পাওয়া যাচ্ছে 15,000 টাকায়। ফোনটি ব্যাকপার্ট দেখতে হুবহু টিপিক্যাল F62 এর মতো। ফোনটি এন্টায়ারলি প্লাস্টিক বিল্ড, ম্যাট ফিনিশ হওয়া, একবারই আঙ্গুলের ছাপ পড়ে না। নিচে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, একটি মাইক্রোফোন দেওয়া আছে। অ্যান্ড ডান দিকে মাই ফেভারিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ভলিউম লকার। অ্যান্ড লেফট সাইডে ডুয়াল সিম স্লট, যেখানে দুইটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 256 জিবি। বাই দ্য ওয়ে, এর ফিঙ্গারপ্রিন্ট আনলক স্পিড ছিল খুব স্লো। এরকম একটি বাজেটের ফোন থেকে এত স্লো আনলকিং মোটেও আনএক্সপেক্টেড। স্যামসাং এই বাজেটে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সেজন্য থামস আপ। বাট সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েও যদি স্লো করে রাখে তো এই সাইড ফিঙ্গারপ্রিন্টে কোনো মানে হয় না। আসলে সাইড ফিঙ্গারপ্রিন্ট মূলত আপগ্রেড করা হয়েছে এর স্পিডটা একটু বুস্ট আপ করার জন্য, বাট যদি সেটা না হয় তাহলে এর কোনো মানে হয় না। এর জন্য এটা একটা নেগেটিভ পয়েন্ট। এরপরে ডিসপ্লে সেগমেন্টে থাকছে 6.5 ইঞ্চি টিএফটি ডিসপ্লে। নিচের দিকে বেশ বড় বেজেল অ্যান্ড উপরের দিকেও বড়সড় একটি নচ, যেখানে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। টিএফটি ডিসপ্লে হওয়ায় ডিসপ্লেতে ব্রাইটনেসের একটু ইস্যু থাকে, শার্পনেসের কমতি। এছাড়া টাচ রেসপন্সও ঠিকঠাক, কোনো ধরনের কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলও আপ টু দ্য মার্ক। অ্যান্ড মেজর ফ্যাক্টর যে ইউটিউবে 2160 পিক্সেলে ভিডিও প্লে হয়, যদিও এটি একটি এইচডি ডিসপ্লে। তারপর কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। এতে চিপসেট হিসেবে থাকছে হেলিও P35। এই চিপসেট সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কারণ ভিভো তাদের লাইন আপে এত পরিমাণে এটা ইউজ করেছে, আমরা এটা সম্পর্কে ইউজড হয়ে গেছি। কারণ এই চিপসেটটি অনেক হাই রেঞ্জের বাজেট থেকে শুরু করে অনেক লো রেঞ্জের বাজেটেও ইউজ করা হয়েছে। সো এটা অপটিমাইজ চিপসেট এটি। তো এতে নন এফপিএস গেম, যেগুলো একবারে নর্মাল গেম, খুবই স্মুথলি খেলা যায়। বাট কল অফ ডিউটিও খেলেছি, মেজর কোনো ইস্যু নেই, মোটামুটি ভালো একটু স্মুথনেস গেম পেয়েছি এতে। কিন্তু পাবজিতে মিডিয়াম গ্রাফিক্সে খেলা যায়, যদিও টুকটাক ফ্রেম ড্রপ আছে, মেজর হট ড্রপে না পড়লে তেমন একটা ইস্যু আর কি ফেস করা যায় না। আর হ্যাঁ, যেহেতু ফোনটিতে বাই ডিফল্ট হার্ডওয়্যার সেগমেন্টে জাইরোস্কোপ ইউজ করা হয়নি, জাইরো সেন্সরটি, তো এতে জাইরোস্কোপটা একটু ডিলে থাকে, সেটা একটু মেজর ফ্যাক্টর। যারা এই বাজেটের ফোন থেকে বা নর্মালি জাইরো ইউজ করে অভ্যাস, তাদের জন্য এই ফোনটি একটু ভেবে দেখতে পারেন। এরপর শামসু ভাই এতে ইউজ করেছে কোয়াড ক্যামেরা। এই বাজেটে স্যামসাং থেকে কোয়াড ক্যামেরা আসলেই মানে রেয়ার একটা বিষয়। তারপর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল। এতে ইনডোরের ছবিগুলো ছিল যথেষ্ট শার্প, খুব ভালো ডিটেলস ধরে রাখতে পারে ইনডোর লাইটে। পোর্ট্রেটের এজ ডিটেকশনও অলমোস্ট সেম, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা তো খুব ভালো ছবি প্রোভাইড করেছে এর থেকে, ইনিশিয়ালি আপলোড করার মতো ছবি। তো আমার দেখে এই বাজেটে অন্যান্য ক্যামেরাগুলোতে যে প্রবলেমগুলো ছিল, এটা তো ওভারঅল সেই প্রবলেমগুলো সলভ করে দেখা গেছে অনেক ভালো একটি ক্যামেরা প্রোভাইড করেছে। তো 15,000 টাকার একটি ফোন থেকে যদি মোটামুটি গেমিং অ্যান্ড ভালো ক্যামেরা চান, তো এটা কিন্তু অবশ্যই দাবি।